হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, হ্যাঁ, আজকের একটি পুরাতন ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে বা ফেটে গেছে, সেটাকে চেঞ্জ করে আজকের একটা নতুন ট্যাঙ্কি বসানো হবে। তা বাড়ির দাদা দোকানে গিয়ে অর্ডার দিয়ে আসে দুদিন আগে। তার আমি যেদিনকারে বলেছি কাজে যাব, সেদিনকার সকালবেলা দোকান থেকে ট্যাঙ্কিটা পাঠিয়ে দেয়। তা ট্যাঙ্কিটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন, ভ্যানে করে দিয়ে গেছে। সেই ওপরে ট্যাঙ্কিটা বসবে, চেঞ্জ হবে, সমস্ত কিছুটাই দেখাবো। তার আগে ট্যাঙ্কিটা নামিয়ে নিই। তার ট্যাঙ্কিটা দাদা দড়ি দিয়ে বাঁধা ছিল, খুলে দিল, আমরা নামিয়ে নিচ্ছি। মনোজ ভাই আছে আর অর্পণ ভাই আছে, কাজ করছে, আর আমি একটু ভিডিও করছি, কেন তোমাদের দেখাতে হবে সেই কারণে। এটা একটা 500 লিটারের ট্যাঙ্কি, ওপরেও আছে 500 লিটারের, এটাও 500 লিটারের, 500 লিটার 4 লেয়ার ট্যাঙ্কি। ভালো, বেশ, ট্যাঙ্কিটা খুব ভালোই এনেছে। তার ট্যাঙ্কিটার প্লাস্টিকটা খুলে নেব, খুলে নিয়ে তোমাদের একটু দেখাবো ডিটেলস, দেখলেই ফুল লেয়ার। আর এই ট্যাঙ্কিটার একটা বেশ ভালো, এটা আগেকার দিনের ট্যাঙ্কির ঢাকনাটা দেখবেন আর এখনকার ট্যাঙ্কের ঢাকনা বেশ ভালো ডিপার্টমেন্ট করেছে, খুব ভালো করেছে। কেননা এখন যে ট্যাঙ্কির ঢাকনাটা করেছে প্যাঁচ সিস্টেম, খুলে হাওয়া হলে বা ঝড় হলে কোনো দিন খুলে উড়ে যাবে না। আগেকার ট্যাঙ্কির ঢাকনা উড়ে যেত। তা ওখানে আমি ট্যাঙ্কিটা সাইড করে রেখে দিয়ে চলে আসি ওপরে। সেই 500 লিটারের এটা পুরাতন ট্যাঙ্কিটা, এটা প্রায় 20 থেকে 25 বছরের একটা ট্যাঙ্কি, লাইনটাও সেই রকম। তা এটা নষ্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে একদম পুরো দেখাবো সমস্ত কিছুটা। তা ওখানে দেখিয়ে আমি নিচে চলে আসি। এবার ট্যাঙ্কিটা তুলতে হবে ওপরে। তা ট্যাঙ্কিটা একটা ফুটো করব। এই যে ফুটোটা করব, এটা হচ্ছে মোটর থেকে যে জলটা ট্যাঙ্কিতে লোড হয়, যে পাইপটা গিয়ে ট্যাঙ্কির সাথে অ্যাড হবে, সেই ফুটোটা আমি নিচেতেই করে নেব। একটা স্ক্রুড্রাইভার আর একটা হাতুড়ি দিয়ে আমি মাপ তুলে ফুটো করে নিই। তা ওটা দেখিয়ে দিলাম, হয়ে গেছে ফুটোটা। এবার ট্যাঙ্কিটা ওপরে তুলব, ট্যাঙ্কিটা নিয়ে যাচ্ছি। আর সেই অর্পণ ভাই ওপরে আছে, ও দড়িটা ওপর থেকে ফেলছে, আর মনোজ ভাই নিচে দাঁড়িয়েও ভিডিও করছে। তা আমি ট্যাঙ্কিটা খুব সুন্দর করে দড়ির সাথে বেঁধে দেবো। ট্যাঙ্কিটা সাবধানের সাথে তুলতে হবে। তা আমি বেঁধে দিয়ে আমি আবার দৌড়ে ওপরে যাব। ওকে বলেছি একটুখানি ও চাগিয়ে ধরে থাকবে, ট্রেনে ধরে রাখবে, কারণ ওই সামনে সামসেটটা আছে তো বেঁধে যাবে, ওই কারণে ওকে বললাম একটু চাগিয়ে দিয়ে ধরে থাকতে। আর আমি ছুটে ওপরে যাব, গিয়ে দুজনে মিলে ট্যাঙ্কিটা টেনে তুলব। কারণ একা টানতে গেলে ওঠাতে পারবে হয়তো, কিন্তু কষ্ট হবে আর লোড ভারী ট্যাঙ্কিটা। তা ওই দুজনে মিলে ট্যাঙ্কিটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ট্যাঙ্কিটা উঠে যাচ্ছে। ট্যাঙ্কিটা তুলে নিলাম, নিয়ে এবার মনোজও ওপরে আসবে। এবার ওপরে সমস্ত কাজটা এবার শুরু করব। বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন। তা ওই ট্যাঙ্কিটা এসে গেছে। এবারে ওপরের ট্যাঙ্কির লাইনটা সমস্ত কিছু কেটে আউট করে দেবো, ট্যাঙ্কিটা নিচে কেটে আউট করে লাভিয়ে নেব। অর্পণ উঠে গেছে ওপরে, উঠে গিয়ে করাত দিয়ে পাইপটা কেটে ও ট্যাঙ্কিটা আউট করে দিচ্ছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই দুটো ট্যাঙ্কি, 25 বছর আগেকার একটা ট্যাঙ্কি আর নতুন একটা ট্যাঙ্কি। ওই ট্যাঙ্কিটা যেখানে যেখানে ফেটে গেছে, ওই ফেটে গেছে, এই দিকে ফেটে গেছে, নিচে ফেটে গেছে, সেগুলো তো দেখানো সব কিছু আর সম্ভব হয়নি। যেটুকুনি দেখাতে পেয়েছি, ওই নিচের দিকটা আছে ফেটে গেছে। তা ট্যাঙ্কিটা সাইড করে রেখে দিয়ে অর্পণ ভিতরে ট্যাঙ্কির ভিতরে নেমে যায়। একটা জিনিস নিয়ে, ওকে যেসবগুলো লাগবে সেই সবগুলো নিয়ে নেমে যায়। আমি বসে, ও ভিতরে আছে, আমি বাইরে থেকে ট্যাঙ্কিটা ফুটো করে নিচ্ছি। এগুলো থেকেই লাইন ভাগ হবে। আর মনোজ, আমি ওপরে কাজ করছি, অর্পণ বাইরে এসে গেছে, আর ও একটু ভিডিও নিচ্ছে, মনোজ জায়গাটা পরিষ্কার করে নিল। এবারে ট্যাঙ্কিটা খুব সুন্দরভাবে দুজনে মিলে ধরে তুলে নিলাম। ওপরে ভিতরে একজন আছে, ওই পারে, ট্যাঙ্কির ভিতরে না, ট্যাঙ্কির ও পাশটায়। এবার ট্যাঙ্কিটা সুন্দরভাবে বসিয়ে এবার লাইনগুলো বার করব। যেখানে যা লাইন আছে, কানেকশান আছে, সেখানে তাই দিয়ে দেবো। তা ছাদে একটা কল হবে, সেই পয়েন্টটাও করব। সব কাজগুলো আগিয়ে আগিয়ে টুকটুক করে আগিয়ে আগিয়ে করে নেব।
সেই মোটরের লাইনটাও কানেকশান দেবো, হাওয়া পাইপ, এয়ার পাইপ যেটা সেটাও কানেকশান দেবো। যা যা দরকার সমস্ত কানেকশানটা আমি এক এক করে রেডি করে নেবো। তা রেডি হয়ে গেলে দেখতে পাবে আমি একেবারে ট্যাঙ্কি এরকম নিচ থেকে মোটরটা চালিয়ে দেবো, ট্যাঙ্কিটা লোড হবে সেটাও দেখাবো। তা আমি নিচে মনোজকে পাঠিয়ে দিয়েছি, ও গিয়ে পাম্পটা চালায়, দেখতেই পাচ্ছেন ওই ট্যাঙ্কিতে জল উঠছে। আর ট্যাঙ্কিটা লোডও হয়ে গেছে, ওভারফ্লো হচ্ছে, ছাদের কলে জলও চলে আসছে, সমস্তটাই দেখতে পাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।